14 মাস বয়সী এক শিশুর জীবন কেড়ে নিল মরণঘাতী এইচআইভি। আমরা কাগজে কিংবা বই পুস্তকে এইচআইভি রোগটি সম্পর্কে জেনেছি, আর আজ সেই এইচআইভি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে দেখছি এক শিশুকে, তাও আবার 14 মাস বয়সে এক শিশু। কিভাবে আসলো এই শিশুর শরীরে এইচআইভি সংক্রমক, জানবো এই ভিডিওতে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হতে পারে এবং আর দ্বিতীয়বার যেন এই ধরনের ভুল করে এইচআইভি আক্রান্ত না হয়। এই একই রোগে আক্রান্ত হয়ে 6 মাস আগে শিশুটির মা চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। সবারই একটি প্রশ্ন, কিভাবে প্রবেশ করলো এই মরণঘাতী এইচআইভি? এই শিশুটিকে জন্ম দিতে গিয়ে পিরোজপুরে এই মহিলাটিকে সিজার করতে হয়েছিল। তখন তার রক্তের প্রয়োজন ছিল, রক্তের হিমোগ্লোবিন কম থাকায় তাকে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করে শরীরে প্রবেশ করানো হয়েছিল। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছে রক্তের ডোনারের শরীরে এইচআইভি সংক্রমণ ছিল। পরে যখন ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করে ওই মহিলাকে দেওয়া হয়, তখন ওই মহিলার শরীরে এইচআইভি সংক্রমণ প্রবেশ করে। পরে চিকিৎসার 6 মাস পরে ওই মহিলাটি মৃত্যুবরণ করে। 14 মাস বয়সী তার শিশুটি তার মায়ের দুধ পান করার কারণে তার শরীরেও এইচআইভি সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে শিশুটি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার 1 মাস মাথায় শিশুটিও মৃত্যুবরণ করে। কিন্তু শিশুটির বড় 2 ভাই বোন ও বাবা নিরাপদে রয়েছে। বাবা থাকেন প্রবাসে। সবার মনে একটি প্রশ্ন, কেনই বা ব্লাড ব্যাংকে যখন রক্ত সংগ্রহ করেছিল তখন এইচআইভি বা আরও অন্যান্য যে রোগ ব্যাধি রয়েছে সেগুলো কেন পরীক্ষা করা হয়নি? অথবা ব্লাড ব্যাংক থেকে রক্ত না নিয়ে কোনো আত্মীয় স্বজন থেকে রক্তও নেওয়া যেত, তাহলে হয়তোবা শিশুসহ তার মাকে এভাবে অল্প বয়সে জীবন দিতে হতো না। স্বাভাবিকভাবে হঠাৎ করেই কারো না কারো রক্তের প্রয়োজন পড়বে, তবে রক্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যথাসম্ভব আত্মীয় স্বজন সুস্থ শরীর থেকে রক্ত নেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে অনেক যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে রক্ত নিতে হবে।